গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। রহমানের মা, ও রহমানের মা, আরে কই গেলা? আমার লাইগে একটা পান বানাইয়া আনো তো। লগে তোমার লাইগেও একটা বানাইও। দুজনে এক লগে বয়া একটু গল্প করি। ঢং দেখলে বাঁচি না। আমার তো আর খায়া দেয় কাম নাই। বয়া বয়া গপ্প করলে চলবো? রাজ্যের কাম পইরা আছে, সেগুলা কে করবো হুনি? আরে আহো না, কাম একটু পরে করলেও চলবো। আহো, বহ এখানে। এই ধরো পান লও, আর কি কইবে তাড়াতাড়ি কয়া ফালো, আমার এত সময় নাই। কি আর কমু, এই যে আমাগো মজিদ মিয়া আছে না, ওর পোলায় মানিক, হে গত বছর বিয়ে করলো না। আমরা হগলে মিলা দাওয়াত খাইতে গেছিলাম, তোমার মনে নাই? হ, মনে পড়ছে। বউটা অনেক সুন্দর, আর হুনছি অনেক বালাও। তো কি হয়েছে? আজ সকালে বাজারে মজিদ মিয়ার লগে দেখা। হে কইলো তার একটা ফুটফুটে নাতি হয়েছে। আজ রাইতে জোর কইরা বাড়ি লয়ে গেল, মিষ্টি খাইতে দিল, তারপর নাতিটারে আইনা কোলে দিল। এক্কেবারে চান্দের লাহান, দেহনের মতো। আল্লাহ যে আমার ঘরে কবে একটা ফুটফুটে চান্দের লাহান নাতি দিব। আমি এই বুড়া বয়সে তার লগে খেলুম, কত মজা করুম। আমাগো পুরা কপাল, 10 বছর হইল পোলারে বিয়া দিছি, অহনো নাতি নাতনির মুখ দেখবার পারলাম না। মরণের আগে দেখবার পারুম কিনা কে জানে। আচ্ছা, আমি এখন উঠি, দেখি বৌমার রান্না কত দূর আইগাইল। বর দুপুর হইয়া গেল, পোলাটা হনি আইয়া পড়ব। কি গো বৌমা, ওইল তোমার রান্না? না মা, অহনো হয় নাই, একটু দেরি হইব। অহনো তোমার রান্না হয় নাই? তোমার শ্বশুর যে না খাইয়া বয়া রইছে, ওদিকে তোমার খেয়াল আছে? পোলাডার অহনের সময় হইয়া গেল, সেদিকেও তো তোমার কোনো খেয়াল নাই। কিছুই তো ঠিক করে করবার পারো না। এত বছর হইয়া গেল, একটা নাতির মুখও দেখলাম না। পোড়া কপাল আমার, কোথা থেকে যে অলক্ষী জুটছে আমার কপালে। আমি মা হতে পারি না, এটা কি আমার দোষ মা? আল্লাহ যদি না দেয় আমি কি করব বলুন মা? থাক, আর নাকে কান্না কানতে হইব না। তাড়াতাড়ি কামটা শেষ করো দেখি। আমি যাই, ঘাটে যাই একখান ডুব দিয়ে আহি। কি গো রহমানের মা, এত মন মরা হইয়া কই যাও? আর বইল না, ঘাটে যাইতেছি ডুব দিবার। তা তুমি কোনে যাও? আমিও ঘাটে যাইতাছি। তা তোমার মন হান এত খারাপ কেন? কিছু হয় নাই তো? তোমাগো বাড়িতে সব ঠিক আছে তো? হ বুবু, সবই ঠিক আছে। তাইলে মন খারাপ কেন? কও দেখি কি হইছে? আর কইও না বউ, একটা মাত্র পোলা আমার, কত শখ কইরা বিয়া করাইলাম। আজ 10 বছর হইয়া গেল, এখনো একখান নাতির মুখ দেখলাম না। হ, ঠিকই কইছো। আমরাও ভাবি রহমানের একটা পোলাপান হয় না কেন। তা কার দোষ জানো কিছু? কার আবার? আমার বৌমার। রহমানের মা, তোমারে একখান কথা কই শোনো। আমাগো পাশের গ্রামে যে পাগলা বাবার মাজার আছে না, সেইখানে একটা পীর বাবা আছে। তার কাছে যাইয়া যা চাইবা তাই পাইবা। কেউ কোনো দিন খালি হাতে ফেরে নাই। এমন কোনো সমস্যা নাই যা পীর বাবা সমাধান করতে পারে না। তুমি তোমার বৌমাকে নিয়ে আজকে তার কাছে যাও, দেখবা 1 বছরের মধ্যে তোমার ঘরে নাতি আইব। তাই নাকি রে বউ? আমি আজই আমার ছেলেরে কয়া বৌমারে নিয়ে যামু। বাবা রহমান, তোকে একটা কথা কমু হন। মা, বলো কি বলবা, আর তাড়াতাড়ি কও, আমার একটু কাম আছে। বলছি বাবা, এতদিন হইয়া গেল বৌমার কোনো পোলাপান তো হইল না।
তাই কইতেছি বৌমারে নিয়ে একটু পাগলা বাবার মাজারে যাব। শুনেছি হেহেনে গেলে সন্তান চাইলে সন্তান পাওয়া যায়। না মা, এসব কি বলছো? মাঝারি সন্তান চাইলে সন্তান পাওয়া যায়? এগুলো তো সব থেকে বড় শিরিক। আর সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ, কোনো মাজার বা পীরের কোনো ক্ষমতা নেই। শিরিক আবার কি? আর কত মানুষই তো হনে যায়। কত মানুষ যায় বলে আমাদেরও যেতে হবে? না মা, এমন কাজ কখনো করবে না। আর শিরিক হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা। যে কাজটা শুধু আল্লাহ করতে পারে সেটা অন্য কেউ পারে মনে করা। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ চাইলে আমাদের সন্তান হবে, আর না চাইলে হবে না। কিন্তু মা, কখনো কোনো মাজার বা পীরের কাছে গিয়ে চাইবে না। চাইতে যদি হয় একমাত্র আল্লাহর কাছে চাও, সেখান থেকে খালি হাতে ফিরবে না, কারণ উনি সর্বশক্তিমান আল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও, যেখানে আমরা সমাজের আরও একটি কুসংস্কার তুলে ধরার চেষ্টা করেছি। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।